হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হচ্ছে যে কীভাবে ক্ষেত থেকে বাদাম তুলতে হয়। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাদাম তোলা শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে যে আমাদের নিজের জমিন। তো এটা হচ্ছে যে এক ভাই চাষ করেছে, যেটা যেটা হচ্ছে যে গ্রাম্য ভাষায় অনেকেই মানে বর্গা চাষ বা বাগা চাষ এই ধরনের কিছু বলে। তো উনি হচ্ছে যে মানে যেহেতু জমিটা বর্গা চাষ করেছে, তো এটা হচ্ছে যে মালিক সে অর্ধেক নিবে, আর হচ্ছে যিনি চাষ করেছে তিনি হচ্ছে অর্ধেকটা পাবে। তো এখানে আর কোনো ঝামেলা নেই। তো দেখতে পাচ্ছেন বাদাম তোলা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিজের জমি, আমরা নিজেরাই এখান থেকেই বাদাম তুলতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। দেখতে পাচ্ছেন বাদাম তোলা প্রায় শেষের দিকে এসেছে। তো ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, তো আমি একটু কাটিং করে ভিডিওটা একটু শর্টকাট করে ফেলেছি, যেহেতু আপনাদের ধৈর্যের বাটটা না ভেঙে যায়। তো দেখতে পারতেছেন প্রায় শেষের দিকে চলে আসছে তোলা। তো বন্ধুরা ভিডিওটা উপভোগ করবেন, অবশ্যই ভালো লাগবে, কারণ গ্রামের পরিবেশে কান্না ভালো লাগে। দেখতে পাচ্ছেন বাদাম প্রায় তোলা শেষ হয়ে গিয়েছে। তো দেখুন আমাদের অংশর যতটুকু আমরা পাবো আর কি, ততটুকু আমরা তুলে ফেলেছি। আর বাকিটুকু যিনি চাষ করেছে তার জন্য রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে গেছে আমাদের তোলা। তো এখন হচ্ছে যে বাদামটা নেওয়ার পালা আর কি। দেখুন এই যে তাদের দুইটা অংশ তাদের জন্য রেখে দিয়েছি, আর আমাদের দুইটা অংশ আমরা নিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে যে বাদামটা আলাদা করার পালা। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সরাসরি ক্ষেত থেকে যখন বাদামটা এইভাবে এই পদ্ধতিতে নেওয়া হয়, তখন কষ্টটা অনেকাংশে কমে যায়। না হলে বাদাম কাটা, তারপরে শুকানো, তারপরে হাত দিয়ে মুড়িয়ে এগুলো আলাদা করা অনেক অনেক কষ্টকর হয়ে যায়। তো এভাবে নিলে হচ্ছে যে অনেক সহজ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।